আমার এই টুনাটুনির সংসারটা কিন্তু খুবই ছোট, কিন্তু কাজগুলা কিন্তু একদমই ছোট না, অনেক বেশি কাজ করতে হয়। আজকে সারাদিন কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো রাত্রে কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, সকালে ঘুম থেকে উঠেই ওগুলো রোদে দিচ্ছি। আজকে তো অনেক সুন্দর রোদ বের হয়েছে। কিছুদিন তো একদমই রোদ বের হচ্ছিল না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর আমার রুমের সামনে কি পরিমাণে ময়লা হয়ে আছে দেখতেই পাচ্ছেন। আমি সচরাচর বাইরে খুবই কম ঝাড়ু দিই, আমার একদম বাইরে ঝাড়ু দিতে একদমই ভালো লাগে না। আমাদের যে বাড়িওয়ালা উনি এসে ঝাড়ু দিয়ে যায়, কিন্তু এই বেশ কিছুদিন যাবত উনি আসতেছে না, তার জন্য আর ঝাড়ু দেওয়া হচ্ছে না। তো আজকে আমি ঝাড়ু দিয়ে নিলাম। আর এই তো রুমে এসে দেখি বিছানার বেহাল অবস্থা। সকালে কিন্তু আমি একবার রুমটা গুছিয়ে গেছি, তারপরও এই অবস্থা করেছে আমার ছেলে। আমার রুম যদি অগোছালো থাকে আমার তো একদমই ভালো লাগে না, তো রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে আমার বর আবার বাজারে গিয়েছিল। বেশ কিছুদিন যাবৎ মাংস খেতে খেতে আর একদমই ভাল লাগছে না, তাই বলছি একটু সবজি নিয়ে আসো, আজকে একটু সবজি রান্না করব। আমার বর যেহেতু বাজারে সকালে গিয়েছিল, একদম টাটকা টাটকা সবজি নিয়ে আসছে। কাঁকরোল পটল দুইটাই একদম টাটকা ছিল। ওইদিকে ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এদিকে কাঁকরোল ভাজি করব, যেহেতু আর পটলের তরকারি রান্না করব। তো কাঁকরোলগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আমি মূলত এভাবেই কাঁকরোল ভাজি করি, কে কীভাবে করে সেটা তো জানি না, তবে আমার এভাবে কাঁকরোল ভাজি অনেক বেশি ভালো লাগে। আমি তো পটল অফ ক্যামেরাতে ছিলে নিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর এত বেশি বড় করতে চাই না, এই জন্য অফ ক্যামেরাতে ছিলে নিয়েছিলাম। তো আমার কিন্তু পটল কাটা শেষ, ওগুলো আমি ধুয়ে নিয়েছি। এদিকে কাঁকরোল ভাজি করব, এদিকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিব, তারপর তেলে ভাজবো। আমার মতন কে কে এভাবে কাঁকরোল ভেজে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে কাঁকরোল ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার ওইদিকে ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে, এদিকে আমি কাঁকরোল ভাজি করব, তার আগে ডিমটা ভেজে নিই। আর আজকে শুধু 2টা ডিম রান্না করব, যেহেতু আমি আর আমার বর খাবো। আমার ছেলে একদম ডিম সিদ্ধ খেতেই চায় না, জন্য এই 2টা ডিমই আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর ভেজে নিলাম। তারপর কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোল এভাবে ভাজি করলে কী যে এক মজা লাগে। তো যাই হোক, কাঁকরোলগুলো সবগুলোই আমি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ পরে উল্টে পাল্টে তারপর নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার আগে কিন্তু কিছু পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয় না। ওইদিকে কাঁকরোলটা হতে থাকে, এদিকে আমি তরকারিটা রান্না করে নিই। যেহেতু ডিম তরকারি রান্না করব, ডিম তরকারি রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো একদম পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। যদিও লাল লাল হওয়ার এত ধৈর্য আমার থাকে না, আজকে একটু ঘরে গিয়েছিলাম, কী যেন কাজে, এসে দেখি পেঁয়াজগুলো লাল লাল হয়েছে। তো এদিকে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন জিরা। আর ডিমের মধ্যে কিন্তু একটু বেশি মশলা দিলে তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এবার যে মরিচের গুঁড়াগুলো নিয়ে আসছিল, এত বেশি ঝাল আর এত বেশি কালারফুল, তরকারির কালারটা কী যে সুন্দর হয়, কিন্তু অনেক বেশি ঝাল। মানে এই ইদানিং তরকারি এত বেশি ঝাল হয়ে যাচ্ছে, অল্প মরিচের গুঁড়া দিই কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যায়। ওইদিকে তরকারিটা হতে থাকে, এদিকে কিন্তু কাঁকরোলটা আমি উল্টায় দিয়েছি, একদম দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। কালারটা কত সুন্দর আসছে, বললাম না মরিচের গুঁড়ার কালারটা এবার অনেক সুন্দর। তো এই তো আমি পানি দিয়ে দিয়েছি, আর এদিকে আমার কাঁকরোল ভাজিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি অফ ক্যামেরাতে পেঁয়াজ ভেজে দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয় নাই। মানে অনেক গরম, তো এই গরমে রান্না করাই কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। কি করব, তারপর তো রান্না করতেই হবে। এদিকে আমার তরকারি রান্না করাটা হয়ে গেছে, এই সুন্দর করে ঢেকে রেখে দিব। মানে আজকের মতন মোটামুটি রান্না করা শেষ। তারপরে আদা রসুনের পেস্ট করেছিলাম, আদা রসুন জিরা। যেহেতু আমি সব তরকারিতে আদা রসুন জিরা খাই, এজন্য আমি একদম পেস্ট করে রেখে দিই অনেক দিনের জন্য। তাহলে রান্না করতে গেলে রান্না করতে আর বেশি একটা দেরি লাগে না, সব কিছু গুছানো থাকলে। তো যাই হোক, আদা রসুন রাখতে রাখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিও আর খুব একটা বেশি বড় করব না। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।